আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীর ভাইয়েরা কেমন আছেন সবাই? 54 বছরের 71-এর চেতনার নামে যারা রাজনীতি করে, সেই রাজনীতিকে কবর দিয়ে কোরআনের চেতনাকে আমরা লালন করতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি বান্দা। দুনিয়াতে জীবন মৃত্যুর মাঝখানে যে টাইম আমি তোকে বেঁধে দিয়েছি, এই টাইমটা মৃত্যুর আগে আর জন্মের পরে, এই সময়টার ভিতরে বান্দা কাউকে খুশি করার জন্য আমি তোরে জীবন দেই নাই। বান্দারে, এই দুনিয়াতে আমি তোকে পাঠিয়েছি কেবলমাত্র একজনকেই খুশি করার তোর দায়িত্ব। হাত তুলে আওয়াজ করে বলেন তিনি কে? সবার তো হাত উঠলো না। সবাই বলেন আমরা এই দুনিয়াতে আসছি কারে খুশি করার জন্য? হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, তার কাজ হলো যখন যার কাছ থেকে বেশি হাদিয়া পায় নির্বাচনের আগে তার জন্য তিনি দোয়া করে দেন, আর দেখা যায় সেই লোকটাই আবার নির্বাচনে জয়ী হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, তার কাছে একদিন সরকারি দলের নেতা কর্মী, এরপরে বিরোধী দলের নেতা কর্মী, দুই দলের নেতা কর্মী বালাম ইবনে বাওরার কাছে আসছে। সকাল সকাল আইসা বলে, হুজুর আপনার কাছে আমাদের একটা দাবি আছে। কি দাবি? হুজুর আপনি জীবনে যা দোয়া করেন কোন দোয়া তো আল্লাহ ফিরায় দেয় না, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া। ওই যে আগেই বলছি, যারা মুস্তাজাবুদ দাওয়া তাদের কোনো দোয়া আল্লাহ ফিরায় দেয় না। তারা যা দোয়া করে, যা ভবিষ্যৎবাণী দেয়, আল্লাহ তাই কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। এরকম মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে প্রত্যেক 100 বছরে আল্লাহ একটা করে পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। 100 বছরে মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে কয়টা আসে? আরো জোরে একযোগে বল, কয়টা? একটা। আমি মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। উনি যা ভবিষ্যৎবাণী দিছে, সূর্য ওঠা যেমন সত্য, ওনার ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়ে গেছে। উনি বলেছিলেন, আগাবাদীরা শুনে রাখো, যারা মোল্লাদেরকে মৌলবাদী বলো, মৌলবাদীরা কিন্তু মূলে আছে, গোড়ায় আছে। মূলে আছে 18 কোটি, আগাবাদী কয়েকশো বা কয়েক হাজার। বেশি লাফালাফি করবা না। মূলে যারা আছি একটু নাড়া দেব। উনি বলেন নাই আসামে পড়বে, ত্রিপুরায় পড়বে, কলকাতায় পড়বে, শিলিগুড়িতে পড়বে, অনেক তো বাংলাদেশের চারদিকেই তো ইন্ডিয়া। উনি মায়ানমার বলতে পারতো, এসব বিভিন্ন জায়গা বলতে পারতো কি না? ত্রিপুরা বলতে পারতো, আসাম বলতে পারতো, কলকাতা বলতে পারতো, শিলিগুড়ি বলতে পারতো, মায়ানমার বলতে পারতো। কোনোটাই বলেন নাই। উনি নাম নিছে, একটু নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তাই হয়েছে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين الله أكبر بسم الله الرحمن الرحيم আমি কি এখানে বসছি আমার নিজের মন গড়া কোনো কথা শোনানোর জন্য নাকি? একযোগে জবাব চাই। আমার কথা শোনানোর জন্য? এখানে কেবলমাত্র আল্লাহর কালাম কোরআন থেকে কথা হবে। এই কোরআনের কথা কি কারো বাপদাদার কথা, কোন দলের কথা? সবাই তো কয় না। কোন দলের কিতাব? কার কিতাব? তাহলে এই কিতাব থেকে কথা বলবো। দু একটা আমার আপনার বিরুদ্ধে যদি যায় সমস্যা হবে নাকি? একটু কেউ রাগ করবেন না তো? যেটা রাগ করবে রক্ত টেস্ট করলে বোঝা যাবে ওর রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। কারণ এই কোরআনের কথা তারাই সহ্য করতে পারে না যারা মূলত আবু জাহেলের প্রেতাত্মা, ঠিক কিনা? সুতরাং আমরা আবু জাহেলের প্রেতাত্মা হব নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেতাত্মা হব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার কালাম কোরআন যারা শুনবে আর কোরআন যারা মানবে, যারা সামিআনা শুনবে আর সঙ্গে সঙ্গে বলবে আতানা, ও বান্দা জানো কি আমি তাকে কি দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুটো কাজ করবে, এক হলো কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে,
এক কথায় যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, খারাপ কাজে মনোনিবেশ হবে না। সৎ কাজ কোনটা? যেই কাজটা করার জন্য কোরআন আপনাকে আহ্বান করে। এই কোরআনের কথাগুলো যদি আপনি মানতে পারেন, সৎ কাজ মানে কোরআনের কথাই হলো সৎ কাজ। আমার বন্ধুগণ, যারা সৎ কাজের প্রতি অগ্রণী ভূমিকা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে যেন তেন জান্নাত দেব না, আমি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় খুশি হন নাই আপনারা? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? কিন্তু জানেন, সামান্য একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, ওই একটা কথা ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এরকম কথা আছে না নাই? এমন কিছু কাজ করছেন যেই কাজের জন্য ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এমন কিছু কথা বলেছেন যে কথা ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কেউ যদি বলে আমি কোরআনের সব মানলাম, এতটুকু একটা শব্দ মানব না, ঈমান কি থাকবে নাকি? সবাই তো কয় না থাকবে। সব মেনে নিলাম কিন্তু রোজা রাখবো না, ঈমান থাকবে? আমার ভাইয়েরা, মানুষ, অসংখ্য মানুষ মনে করবে আমি ঈমান নিয়ে মরতেছি, কিন্তু না না, লোকটা বেঈমান হয়ে মারা যাবে। অসংখ্য মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে, কিন্তু তারা ডানপন্থীদের কাতারে দাঁড়াতে পারবে না। কারণ হলো, দেখা যাবে তাদের আমলনামা খুঁজে চেক করে দেখা যাবে জীবনে সব ঠিক ছিল, একটা জায়গায় শুধু একটা জবান দিয়ে কথা বের করেছে, যেই কথা ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। লোকটা সেদিন আফসোস করতে থাকবে। আমার বন্ধুগণ, অসংখ্য ইতিহাস আছে, অসংখ্য নবীদের উম্মতরা একটা ভুলের কারণে তারা ঈমান হারা হয়েছেন। এই তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, একটা ভুল শেষ করে দেয়। কয়টা ভুল? সবাই একসঙ্গে কোন কয়টা? একটা ভুল। আমার ভাইয়েরা, নরমালি আমি একটু কয়েকটা মিসাল দেব। এই পৃথিবীর প্রথম মানুষটার নাম কি বলেন? সবাই একযোগে বলতে হবে, প্রথম মানুষটার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন। কি শিক্ষা দিয়েছে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আদমকে আমি জ্ঞান শিক্ষা দিলাম। ওয়া আল্লামা আদামাল আসমা, অসংখ্য জিনিসের নাম আমি তাকে শিক্ষা দিলাম। আমার বন্ধুগণ, আদমের জ্ঞান বেড়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে হাজির করা হলো। ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হাজির করার পর হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, আদম তুমি কি পৃথিবীর সব জিনিসের নাম বলতে পারবে নাকি? হ্যাঁ পারবো। ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা পারবে নাকি? তারা বলল, না না, আমরা পারবো না। তাহলে বলেন, ফেরেশতার সম্মান বেশি না আদমের সম্মান বেশি? আদম আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল। কারণ কি? তার জ্ঞান আছে। জ্ঞানটা দিছে কে? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সিজদা দিতে বললাম আদম কি? সবারই জানা কথা, একটু স্মরণ করায় দিয়ে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নির্দেশ দিলাম আদমকে সিজদা দাও।
সব ফেরেশতারা মালাইক সব ফেরেশতা সিজদা দিছে, কিন্তু সিজদা তো দিল না একজন, তার নামটা কি? সবাই জোরে বলেন কি? ইবলিস কি আছে নাকি? কই আছে? কথা কন, কোথায় আছে? কাছেই আছে। মানুষ যেখানে ইবলিস সেখানে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই ইবলিস শুধু সিজদা দিল না কেন? সমস্যা হলো একটা, ইবলিস আল্লাহর এত মাহবুব বান্দা ছিল, ইবলিস আল্লাহর এত প্রিয় বান্দা, কিন্তু আমার বন্ধুগণ সব হুকুম মানলেও একটা জায়গায় সে অস্বীকার করছে। অস্বীকার করলে তো ভালো কথা, কিন্তু আবার পাল্টা আল্লাহর কাছে যুক্তি দেখাতে গেছে। কি যুক্তি? যুক্তি হলো, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটি থাকবে নিচে, আগুন থাকবে উপরে। অহংকার হয়ে গেছে। অহংকার যে করবে তার পতন আছে না নাই? আমার বন্ধুগণ, ওই ইবলিস সঙ্গে সঙ্গে অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেছে। আমার বন্ধুগণ, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইবলিস এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরও একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত শয়তান বানিয়েছে, ঠিক কিনা? কয়টা অপরাধ? একটা অপরাধ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকায় দিলেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, তুমি তোমার বিবি স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। একটা মাত্র নির্দেশ ফলো করবা, জান্নাতে যা ইচ্ছা খাবা, যেখানে খুশি সেখানে ঘুরবা, কিন্তু একটা জায়গায় যাওয়া যাবে না, সেটা হলো নিষিদ্ধ বৃক্ষের কাছে। ওই বৃক্ষের ফলও খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি ফলটা খেয়ে ফেলো আর যদি সেখানে যাও, তাহলে তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু হুকুম দেন নাই। নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, কিছুই না। বিধান হলো একটা, নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া যাবে না। শেষ পর্যন্ত দেখা গেল বেশিক্ষণ যাবত টিকতে পারলেন না, কারণ আদম আলাইহিস সালামের সঙ্গে ছিল মা হাওয়া। কে ছিল? মা হাওয়া ছিল। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, বলেন তো, মহিলা মানুষের বুদ্ধি পুরুষের তুলনায় বেশি না কম? এত আস্তে, সামনে কি ঘুমায় গেছেন নাকি আপনারা? পুরুষের তুলনায় মহিলার বুদ্ধি বেশি না কম? বুঝে বলতেছেন তো? আবার বাড়িতে গিয়ে ভাবি যান বকা না দেয়, চলো আমার বুদ্ধিতে, আর মাহফিলে গিয়া কইছে হলো মহিলার বুদ্ধি কম। ঠিক আছে না? কিছু মানুষ আছে বউয়ের কথা ছাড়া শোনেই না, বউ যা কয় তাই শোনে। আছে না? আছে মানে কি? আমার বন্ধুগণ, বউ মহিলা মানুষ, দিলটা তাদের নরম, কিন্তু দুনিয়ার প্যাঁচ। কথা কয় না? মহিলা মানুষের দিল নরম, কিন্তু কথায় সব জায়গায় খালি পেঁয়াজ। আছে না নাই? এই এলাকার মা বোনদের হয়তো নাও থাকতে পারে, কারণ আমি শুনেছি এই এলাকার মায়েরা কোরআনওয়ালা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জান্নাতে ঢোকানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করছে কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে। কোন পাজর? আমার ভাইয়েরা বলেন তো, সেই বাম পাজরের হাড় মূলত সোজা না বাঁকা? সবাই তো কয় না সোজা না বাঁকা। আরো জোরে, সোজা না বাঁকা? বাঁকা হাড়ে তৈরি। সেই নারীকে আপনি বেশি শাসন করতে যাবেন, বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, বেশি ছাড় দেবেন তো ঘর জামাই বানায় ছাড়বে।
আছে না? এরকম ঘর জামাই আছে নাকি এলাকায়? ঘর জামাই থাকা লজ্জার কিছু না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ঘর জামাই। আল্লাহু আকবার তো কেউ করলেন না, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তার বাড়িও নাই, ঘরও নাই, নবী তাকে একটা ঘর দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, মূল কথা হলো সেই আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে মহিলা মানুষের বুদ্ধি কম, এজন্য ওই ইবলিস গেছে আদমের কাছে না গিয়া গেছে হাওয়া সাল্লামের কাছে, গিয়ে বলতেছে, মা হাওয়া, তোমার কাছে আমার একটা কথা আছে, রাখবা কিনা বলো? হ্যাঁ রাখবো। কি কথা? এবার মা হাওয়াকে শয়তান বলতেছে, শোনো, আমিও এক সময় এই জান্নাতে ছিলাম, কিন্তু এই জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া যাবে না। আমার এক শুভাকাঙ্ক্ষী এসে আমাকে বলেছিল, এই নিষিদ্ধ বৃক্ষের ফল যদি তুমি খাইতে পারো, জীবনে ভুল ত্রুটি যাই করো, আল্লাহ অন্তত এই বৃক্ষের ফল খাওয়ার কারণে তোমাকে আল্লাহ চাইলেও জান্নাত থেকে বের করতে পারবে না। ডাহা মিথ্যা কথা। আমার বন্ধুগণ, জিন এবং মানুষের মধ্যে প্রথম যিনি জান্নাতে গেছে আদম এবং হাওয়া, শয়তান যায় নাই। মিথ্যা কথা লাগায় মা হাওয়ার মাথায় প্যাঁচ লাগায় দিছে, বলতেছে, মা হাওয়া, চিরজীবন যদি তুমি জান্নাতে থাকতে চাও, অনন্তকালের জন্য নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেলো। ওই ফলের রস বানায় তুমি তোমার স্বামীকেও খাওয়াও, যদি স্বামীকে নিয়ে জান্নাতে থাকতে চাও। মহিলা মানুষ স্বামীকে প্রচন্ড মহব্বত করে। অসংখ্য নারী আছে সন্ধ্যাবেলা খাবারটা খায় না। কেন? শাশুড়িকে বলে, আম্মা জান, আপনার ছেলে আসুক, একসঙ্গে খাবো। কথাই কয় না। এলাকার নারী মনে হয়, মায়েরা মনে হয় আপনাদের খাওয়ায় না নাকি? খাওয়ায়। একসঙ্গে খান তো। বউকে নিয়ে খাবেন, সন্তানকে নিয়ে খাবেন, রিজিকে বরকত দিবে কে? আস্তে কয়, রিজিকে বরকত দিবে কে? বিয়ের আগে ফুসকা খাওয়ায়, কথা কয় না। বিয়ের আগে চটপটি খাওয়ায়, হালিম খাওয়ায়, গ্রিল খাওয়ায়। বিয়ের পরে খাওয়ানোর তাল থাকে না যুবকদের। আস্তে কবেন না, ঠিক কিনা? বিয়ের আগে ওই যে হারাম রিলেশন, যা ইচ্ছা তোমাকে নিয়ে সপ্তাহে কমপক্ষে 2 দিন ঘুরতে বের হব, এটা খাওয়াবো ওটা খাওয়াবো, নানান তাল। বিয়ের পরে বছর চলে যায়, একটু ঘুরতে নিয়ে যায় না। কথা কয় না। একটু বলার দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝি নাই। কোনো অসুবিধা নাকি? সম্মানিত ভাইয়েরা, আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, অবৈধ সম্পর্কে বরকত নাই, বৈধ সম্পর্কের মধ্যে বরকত আছে না নাই? আগে ওই যে ঘুরছে খাওয়াইছে, এখন আর ওই মুটকিরে ভালো লাগে না। কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও খেলেন, স্বামীকেও খাওয়ালেন নিষিদ্ধ বৃক্ষের ফল রস বানায়া। আমার বন্ধুগণ করলেন দুজন মিলে। ওই যে একটা ভুল করে ফেলছে, একটা মাত্র ভুল কাজ করছে, জান্নাতে কি তারা আর থাকতে পারছে নাকি? একযোগে বলতে হবে, পারছে? পারে নাই। ইবলিস ধ্বংস হয়েছে একটা ভুলের কারণে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকতে পারলো না কয় ভুলের কারণে? এক ভুলের কারণে। আমার কথার পয়েন্ট বুঝতেছেন আপনারা? আমার দেশে কাদিয়ানি আছে না নাই? কথা কয় না। এই পাশে আওয়াজ দেন ভাই। কাদিয়ানি আছে? দিনাজপুর 13 মাইল মাহফিলে গেছি, কয় হুজুর আমার চাচতো ভাই কাদিয়ানি, আমার শ্বশুর কাদিয়ানি। হুজুর কাদিয়ানিদেরকে নিয়ে ওয়াজ করেন না, যা কইবেন কোন সমস্যা নাই, কিন্তু কাদিয়ানিদেরকে নিয়ে ওয়াজ করেন না। আমি কই হাদিয়া লাগবে না, যেখানে যেই সমস্যা ওখানে ওই সমস্যা নিয়ে কথা বলতে হবে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে তাছাড়া আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন?
সম্মানিত বন্ধুগণ, কাদিয়ানীদেরকে আমরা কি বলি বলেন তো? সবাই আরেকটু আস্তে কন। কাদিয়ানী কি? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কোরআনের সব মেনে নিয়েছে, কিন্তু একটা আয়াত, পুরা আয়াত না মানলেও ওই আয়াতের একটা শব্দ তারা মানে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ কোন পুরুষ, কোন ছেলে পুত্র সন্তানের পিতা তিনি নন, তিনি হলেন মেয়ে সন্তানের পিতা। যদিও আল্লাহ তাকে 4টা পুত্র সন্তান দান করেছেন, কিন্তু 4টাই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ কোন পুত্র সন্তানের পিতা নন, তিনি হলেন মুহাম্মদ, তিনি হচ্ছেন রসুল, তিনি শেষ পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা বলে মুহাম্মদ তিনি কোনো পুত্র সন্তানের পিতা নন। কাদিয়ানীদের বিশ্বাস হলো তিনি আল্লাহর নবী, ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়, তিনি শেষ পয়গম্বর না। তাহলে শেষ পয়গম্বর কে? তাদের কথা হলো গোলাম আহমদ কাদিয়ানী, খাতামান নাবিয়্যিন। নীলফামারীর ভাইরা একজন মুখ বুঝে থাকবেন না, নবীকে যারা শেষ নবী মানে না তাদের ঈমান আছে না গেছে? এটা ঈমানের প্রশ্ন, একযোগে বলেন আছে না গেছে? আমার ভাইয়েরা, কোরআনের সব তারা মানলেও, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করলেও নবীকে তারা শেষ নবী মানে না, ঈমান শেষ। আমার দেশে কত বড় বড় নেতা আছে, কয় শরিয়া আইন মানি না, আসতে কয় আছে নাকি? শরিয়া আইন মানি না। আগের সরকার দেখছি কোরআনের বিরুদ্ধে মদের আইন, কোরআনের বিরুদ্ধে মদের পক্ষে আইন পাশ করে, পতিতাবৃত্তির লাইসেন্স দিয়ে দেয়। আমার বন্ধুগণ, এক কথায় আমি বলতে চাই, 36 দিনের জুলাই আন্দোলন হয়েছে। এই জুলাই আন্দোলন 71-এর চেতনায় হয় নাই, এই জুলাই আন্দোলন হয়েছে কোরআনের চেতনায়। আসতে কবে না, ঠিক কিনা? সর্বস্তরের মানুষ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিসের বিএনপি, কিসের জামাত, কিসের আওয়ামী লীগ, দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর রাহবার ছিল তরুণ ছাত্র সমাজ। এই ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছে। সেই ছাত্রদের পিছনে তাদের অভিভাবকরাও ছিল। সেই 36 জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল 54 বছরে মানব রচিত আইন দেখে দেখে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। সেই 54 বছরের 71-এর চেতনার নামে যারা রাজনীতি করে, সেই রাজনীতিকে কবর দিয়ে কোরআনের চেতনাকে আমরা লালন করতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত, আমি তাদের দেখতে চাই। মুসলমান, হাত নামান কেন? হাত উঠান সবাই। কি ওই যে চাদরের তলে হাত ঢুকায় রাখছে, সবাই হাত তোলেন। তুলছেন? কোরআনের পক্ষে আমরা আসি না নাই? একজন মাঝখান থেকে দাঁড়ায় তাকবীর দেন দেখি আল্লাহর নামে। একাত্তরের চেতনার গুল্লি মারি। রাগ করলেন নাকি আপনারা? প্রায় 43,000 মুক্তিযোদ্ধার ভাতা খাইতো। সেই 43,000-এর মধ্যে 3 জন আর খুঁজে পাওয়া যায় না। কথা কয় না?
সম্মানিত বন্ধুগণ, 14ই ডিসেম্বর আমার দেশের জ্ঞানবান বুদ্ধিজীবীকে ভারত সরকার তাদের গোয়েন্দা বাহিনী হত্যা করেছে। সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে আমাদের দেশকে তারা মোটামুটি নির্মূল করতে চেয়েছিল। এই দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। যদিও তারা 54 বছর সফল হয়েছে, কিন্তু সেই 5 আগস্টের পরে আর 1 মিনিটের জন্য ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে বিস্তার করতে দেওয়া হবে না। ঠিক কিনা? পাকিস্তানও নয়, ভারতও নয়, বাংলাদেশে সব আছে। কথা কয় না? ঠিক কিনা? কি নাই আমার দেশে? সব আছে, শুধু নাই সৎ নেতৃত্ব, শুধু নাই যোগ্য নেতৃত্ব, শুধু আমার দেশে চোরই দেখছি। কিন্তু এবার প্রায় 1400 থেকে 2000 তরুণ ছাত্রের তাজা প্রাণের বিনিময়ে অসংখ্য ছাত্রদের রক্তের সমুদ্র আমার জমিনে বয়েছে। সেই রক্তের উপর দিয়ে যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়া হয়েছে, সবগুলো আমাদের সাথে বেঈমানি করছে। এখন আমি বলতে চাই, এই রক্তের বন্যায় সংসদের পার্লামেন্টের চেয়ারগুলো থেকে আমরা স্বৈরাচার বিদায় করছি, পতিতালয়ের নারীদেরকে বিদায় করছি, ওই সংসদের চেয়ার থেকে নাপাক খুনি ধর্ষকদেরকে বিদায় করছি। সুতরাং ওই চেয়ারে কোন খুনি, চোর, ডাকাত, সন্ত্রাসকে আর বসতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? আবার 2 হাত দেখতে চায়। রাগ করতেছেন নাকি আমার কথায়? কথা বলবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কথা বললেই ওই কথার মাপ যোগ করতে হবে। আমার মুখ দিয়ে কোন কথা বের হতেছে, এই কথার দ্বারা কি আমার ঈমান নষ্ট হতে পারে নাকি, এটাকে মাপ যোগ করতে হবে, এরপরে ওই কথা বলতে হবে। কথা কয় না? যা মুখে আসলো তাই বলে দিলাম, যা ইচ্ছা তাই বললাম, লাগামহীন যদি আমি চলাফেরা করি, জান্নাত কপালে জুটবে না। আবার আমার বন্ধুগণ, যারা সামান্য, আমি সংখ্যালঘু বলবো না, মাত্র 3 থেকে 5% বিধর্মী ভাইদের মন সন্তুষ্ট করার জন্য, ভারতীয় দাদাবাবুদেরকে সন্তুষ্ট করার জন্য যারা বলে শরিয়া আইন মানি না, 20 কোটি মুসলমান বলে আমরা তোদের মানি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর এক বিখ্যাত বুজুর্গ ছিল, তার নাম হলো বালাম ইবনে বাউরা। নামটা সবার মাথায় রাখতে হবে, বালাম ইবনে বাউরা। কি নাম? মনে থাকবে তো? বালাম ইবনে বাউরা। সময় খুবই সংক্ষিপ্ত, মোটামুটি আর 15 থেকে 20 মিনিট কথা বলবো। দয়া করে কেউ উঠে যাবেন না, দোয়া করে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের বিখ্যাত বুজুর্গ, শুধুমাত্র বুজুর্গই না, এই যে কোরআনটা আছে, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে। আমার কথা যদি ভুল হয়, দাঁড়ায়া একটু ধরায় দিবেন ভুলটা, আমি দারুণ খুশি হয়ে যাব। এই কোরআন যারা অধ্যয়ন করছেন, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার বন্ধুগণ, কোন আল্লাহর ওলির কথা আল্লাহ তাআলা এখানে উঠান নাই, কোন পীর বুজুর্গের কথা কোরআনে আপনি পাবেন না। এই কোরআনে শুধু নবীদের কথা পাবেন। তবে হ্যাঁ, একজন বিখ্যাত বুজুর্গের কথা, একজন বিখ্যাত আল্লাহর ওলির কথা আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কিছু কিছু বক্তার মুখে অনেক আল্লাহর ওলিদের ঘটনা শুনি না? ম্যাক্সিমাম ঘটনা কিছু কাল্পনিকও আছে, কিছু বাড়ায় বলে। কিন্তু কোরআন থেকে যারা কথা বলে, বাড়ায় কোনো কথা বলার কোনো সুযোগ আছে? আসতে কবেন আছে? কোনো সুযোগ নাই। আমি কোরআনুল কারীমের সূরা আরাফ
175 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে ওই বিখ্যাত বুজুর্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। আমি আমার বালাম কি, ওই বিখ্যাত বুজুর্গের কথা আল্লাহ বলছেন, আমি আমার বালাম, আমার অতি কাছের বন্ধু সেই বালামকে আমি আতাইনাহু আয়াতিনা, হে নবী আমি তাকে আসমানি ইলম দান করেছি। আসমানি ইলম, আসমানি জ্ঞান মানে কার? আসমানি ইলম কার ইলম? আল্লাহর ইলম। আল্লাহ বলছেন আমার ইলম থেকে আমি তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। কিন্তু মজার ব্যাপার হলো সে শুধু বিখ্যাত বুজুর্গই ছিল না, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। ওলামায়ে কেরাম যারা আছেন, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া হলো তারা যারা আল্লাহর কাছে হাত উঠায়, যা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করে নেয়। তারা যা ভবিষ্যৎবাণী দেয় আল্লাহ ওই ভবিষ্যৎবাণীকেও বাস্তবায়ন করেন। যেরকম সুবহানাল্লাহ। ওই বিখ্যাত বুজুর্গ তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল আল্লাহর পছন্দের সেই বান্দাটা, সেই বিখ্যাত বুজুর্গ হাজার হাজার আল্লাহর কাছে দোয়া করছে, কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। জীবনে যত দোয়া করছে সব আল্লাহ কবুল করে নিয়েছেন। কিন্তু দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন লাঞ্ছনার মৃত্যু দিছে, কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। বিখ্যাত বুজুর্গ যা দোয়া করছে কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। আল্লাহর কাছে যা বলছে আল্লাহ তাই কবুল করে নিয়েছেন। হাজার হাজার মানুষ তারা দাওয়াতে ইসলাম গ্রহণ করে নিয়েছে। কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে লাঞ্ছনার মৃত্যু দিলেন, এই বিষয়টা একটু জানার দরকার আছে না নাই? এই বিষয়টা জানায় দিয়ে আমি আলোচনা শেষ করে ফেলবো। আমার বন্ধুগণ, আমার ফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। বালাম ইবনে বাউরা আল্লাহর বিখ্যাত বুজুর্গ হলে কি হবে? যখন যেই দল ক্ষমতায় আসে সেই দলের দালালি শুরু করে দেয়। এরকম কিছু হুজুর আমার দেশে আছে না নাই? কথা কন, এবার আসতে বললে হবে না, আছে না নাই? ডানে বামে সভাপতি সেক্রেটারি দুজনেই সুদখোর চান্দাবাজ। সভাপতিদেরকে খুশি করার জন্য ইমাম সাহেব হক কথা কয় না, কারণ চাকরি বেতন ভালো। হক কথা কইলে চাকরি থাকবে না। অথচ ওই হুজুরি দেখবেন জুমার দিন বক্তৃতায় বলে, ও মুসল্লি বৃন্দ, আল্লাহ তাআলা জন্মের 50,000 বছর আগে রিজিক লিখে রাখছে। কতটুকু রিজিক তুমি খাইতে পারবা আল্লাহ সব লিখে রাখছে। কিন্তু হুজুর সাহেব ওয়াজ করে একটা, মানে আর একটা। কতক্ষণ আছে না না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ, তিনি যখন যেই দল ক্ষমতায় আসে ওই দলের সামসামি শুরু করে। আমার দেশে এরকম কিছু সামসা আছে না নাই? বলেন, আসতে কবেন আছে না নাই? সারা জীবন তারা ওয়াজ করে, ওদের ওয়াজে কোনো বাধা নাই, ওদের ওয়াজে অতিথি খুশি, জনগণ খুশি। কেন খুশি? হুজুর শুধু মাটির তলার ওয়াজ করে আর আসমানের ওয়াজ করে, সবাই রে খুশি কইরা কান্দা ভরায় দেয়। আছে না? আমার বন্ধুগণ, কথা হলো দুনিয়ার কাউকে আমরা খুশি করার জন্য আসি নাই। আল্লাযী খালাকাল মাউতা
والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি বান্দা, দুনিয়াতে জীবন মৃত্যুর মাঝখানে যে টাইম আমি তোকে বেঁধে দিয়েছি, এই টাইমটা মৃত্যুর আগে আর জন্মের পরে, এই সময়টার ভিতরে বান্দা কাউকে খুশি করার জন্য আমি তোরে জীবন দেই নাই। বান্দারে, এই দুনিয়াতে আমি তোকে পাঠিয়েছি কেবলমাত্র একজনকেই খুশি করার তোর দায়িত্ব। হাত তুলে আওয়াজ করে বলেন তিনি কে? সবার তো হাত উঠলো না। সবাই বলেন আমরা এই দুনিয়াতে আসছি কারে খুশি করার জন্য? হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, তার কাজ হলো যখন যার কাছ থেকে বেশি হাদিয়া পায় নির্বাচনের আগে তার জন্য তিনি দোয়া করে দেন, আর দেখা যায় সেই লোকটাই আবার নির্বাচনে জয়ী হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, তার কাছে একদিন সরকারি দলের নেতা কর্মী, এরপরে বিরোধী দলের নেতা কর্মী, দুই দলের নেতা কর্মী বালাম ইবনে বাওরার কাছে আসছে। সকাল সকাল আইসা বলে, হুজুর আপনার কাছে আমাদের একটা দাবি আছে। কি দাবি? হুজুর আপনি জীবনে যা দোয়া করেন কোন দোয়া তো আল্লাহ ফিরায় দেয় না, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া। ওই যে আগেই বলছি, যারা মুস্তাজাবুদ দাওয়া তাদের কোন দোয়া আল্লাহ ফিরায় দেয় না। তারা যা দোয়া করে, যা ভবিষ্যৎবাণী দেয়, আল্লাহ তাই কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। এরকম মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে প্রত্যেক 100 বছরে আল্লাহ একটা করে পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। 100 বছরে মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে কয়টা আসে? আরো জোরে একযোগে বল, কয়টা? একটা। আমি মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ। উনি যা ভবিষ্যৎবাণী দিছে, সূর্য ওঠা যেমন সত্য, ওনার ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়ে গেছে। উনি বলেছিলেন, আগাবাদীরা শুনে রাখো, যারা মোল্লাদেরকে মৌলবাদী বলো, মৌলবাদীরা কিন্তু মূলে আছে, গোড়ায় আছে। মূলে আছে 18 কোটি, আগাবাদী কয়েকশো বা কয়েক হাজার। বেশি লাফালাফি করবা না। মূলে যারা আছি একটু নাড়া দেব। উনি বলেন নাই আসামে পড়বে, ত্রিপুরায় পড়বে, কলকাতায় পড়বে, শিলিগুড়িতে পড়বে, অনেক তো বাংলাদেশের চারদিকেই তো ইন্ডিয়া। উনি মায়ানমার বলতে পারতো, এসব বিভিন্ন জায়গা বলতে পারতো কি না? ত্রিপুরা বলতে পারতো, আসাম বলতে পারতো, কলকাতা বলতে পারতো, শিলিগুড়ি বলতে পারতো, মায়ানমার বলতে পারতো। কোনোটাই বলেন নাই। উনি নাম নিছে, একটু নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তাই হয়েছে। কথা ঠিক আছে কিনা আমার ভাইয়েরা? এগুলো হলো মুস্তাজাবুদ দাওয়া। তারা যা আশা করেন আল্লাহ তা কবুল করে নেয়, তারা যা দোয়া করেন আল্লাহ কবুল করে নেয়, এবং তারা আল্লাহর কাছ থেকে তারা ইলহাম প্রাপ্ত হয়ে যা ভবিষ্যৎবাণী দেয়, আল্লাহ তাদের ভবিষ্যৎবাণীও পুরা করে দেয়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রথম আলো নিউজ দিছে, কোরআনের কর্মীরা ইউনিভার্সিটিতে 1% তারা ভোট পাবে না। কয় পার্সেন্ট? কোরআনের কর্মীরা, ওরা কোরআনের পক্ষে যারা আছে, ওরা 1% পাবে না। যেখানে বলছে 1% পাবে না, ওখানে আল্লাহ ভূমিধস বিজয় ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে। এখন ওরা বলতেছে সারা বাংলাদেশের নির্বাচনে কোরআনের কর্মীরা পাবে হলো 46% না 42%। তো যেখানে 42 বলছে, ওখানে না জানি কি আকাশচুম্বী একটা বিজয় হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ, উনি বারবার দোয়া করতেন। ওনার স্বপ্ন ছিল যে এই জমিনটা
আর কোনো স্বার্থবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। ওনার ইচ্ছা ছিল এই জমিনকে আর কোনো চেতনা বিক্রি করে যারা রাজনীতি করে তাদের হাতে যেন না যায়। এই কোরআন যেন কোরআনের চেতনায়, কোরআনের আইনে একটা সুষ্ঠু একটা দেশ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোরআনের আলোকে, এটা তার স্বপ্ন ছিল। আমার তো বিশ্বাস যে জনস্রোত, যে জনগণের সারা আমি দেখতে পাচ্ছি, ভূমিধস বিজয় 12 তারিখে ইনশাআল্লাহ বাংলার জনগণ দেখতে পাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাগ করতেছেন নাকি? কোনো কষ্ট? আমার ভাইয়েরা কান লাগান। বালাম ইবনে বাউরা সেই বিখ্যাত বুজুর্গ নেতা কর্মীদের আবদার শুনলেন, কি সমস্যা বলো, কি দোয়া করতে হবে। নেতা কর্মীরা কিন্তু ভালো করে জানে হুজুর যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে, কারণ তিনি মুস্তাজাবুদ দাওয়া। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গের কাছে আসছে, কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বিখ্যাত বুজুর্গ তার কাছে নেতা কর্মীরা আবদার করতেছে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। খুব অবাক করা কথা না এটা? কথা কয় না, ঘুমাচ্ছেন নাকি আপনারা? নেতা কর্মীরা এসে বলতেছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেয়। আরেকটু আস্তে কর, নাউজুবিল্লাহ। মজার ব্যাপারে এই জায়গায় বালাম ইবনে বাউরা চিন্তা করতেছে, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করব, সমস্যা কি? মুসা তোদের কি সমস্যা করলো? কয় হুজুর মুসা নবী সে তো আল্লাহর নাজিল করা কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, সে তার আল্লাহর আইনে রাষ্ট্র চালাতে চায়, তার আল্লাহর কথা বলে বলে মানুষকে তার দিকে ডাকতেছে। তিনি মানুষকে যা বলে মানুষ দলে দলে তার কথার ডাকে সাড়া দেয়। ওগো আল্লাহ, এই ঘটনা হলো ফেরাউন মারা যাওয়ার পরের ঘটনা, বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, ফেরাউনের একটা ধকল গেছে। এবার সেই ফেরাউনের তৈরি করা সেই মানবরচিত আইনের সব কিছু মূলোৎপাটন করার জন্য নবীজি মুসা নবী যখন আল্লাহর আইনের প্রচারণা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে নেতা কর্মীদের গায়ে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। ওরা বলতেছে আমরা নিজেদের তৈরি আইন দিয়ে সংসদ চালাবো, আর মুসা আসছে ওরা আল্লাহর আইনে সংসদ চালাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক নবী, নূহ নবী তিনি দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ। এই জমিনে শান্তি কায়েম করতে হলে মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আইন দরকার কার? ইব্রাহিম, নূহ ওয়া ইব্রাহিম। ইব্রাহিম নবী তিনিও বলেছেন, তার পিতা আজর নমরুদের সামনেও বলছে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মানব রচিত আইন বাদ দিয়ে বিত্তাগুতকে বাদ দিয়া আনি আবুদুল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে মানুষ শান্তি ফিরে পাবে, মানুষ তার স্বাধীনতা ফিরে পাবে, মানুষ তার নিরাপত্তা পেয়ে যাবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, প্রত্যেক নবী দাওয়াত দিছে। কেবলমাত্র জমিনে তারা সংগ্রাম করেছে। কিসের সংগ্রাম? আল্লাহর এই কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাতে হবে। আসতে কবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, বালাম ইবনে বাউরা বলতেছে সমস্যা কি বলো? বিখ্যাত বুজুর্গের কথা শুনে নেতৃবৃন্দ বলতেছে, হুজুর আমাদের সমস্যা কিছুই না, মুসা নবী যা বলে মানুষরা তাই শুনে। কত শুনবেই তো, কারণ মুসার কথার মধ্যে তো কোনো মিথ্যা নাই। ও যা বলে সত্য বলে, ও যা বলে আল্লাহর কথা বলে, আর আল্লাহর কথা শুনলে মানুষ তা আকৃষ্ট হবেই।
কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, 500 টাকার কি একটা করে নোট দেওয়া হবে নাকি আপনাদেরকে? একটু জবাব দেন ভাই, দেওয়া হবে? বিরিয়ানির প্যাকেট কিছু দেওয়া হবে না। আসছি কেন? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য। বরং এই কোরআনের কথা শোনার জন্য আরো পকেট থেকে নিজের গাঁটের টাকা দেওয়া লাগছে, ঠিক কিনা? আর বিগত সরকারের আমলে আমরা দেখছি জনগণকে বাইন্দা নিয়ে আসে, টাকা টুকা দিয়া আবার পাসি টপকায়া জনগণ পলায় যায়। এই দৃশ্য আমরা দেখি নাই? দেখছি। এখনো কিছু লোক কর্মী পায় না, ভাড়াটে কর্মী নিয়ে এসে সমাবেশ করে, ঠিক কিনা? আর কোরআনের দাওয়াত যারা দেবে, কোরআনের আন্দোলন যারা করবে, বাধ্যতামূলক আল্লাহর নির্দেশ, যা উপার্জন করবি বান্দা 100%-এর মধ্যে 5% ইকামতের দিন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দান করতে হবে। বিধানটা কার? আসতে কবেন না কার? বালাম ইবনে বাউরা তিনি বলতেছেন, না মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। হায় হায়, তিনি তো আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমি কেমনে দোয়া করি? আমার বন্ধুগণ, ফাতবাহু শাইতান, শয়তান এবার হাজির। বালাম ইবনে বাউরার মাথার মধ্যে ধোঁকা দিচ্ছে। ফাকানা মিনাল গাওয়িন, তাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান এবার ওয়াসওয়াসা দিচ্ছে। কি ওয়াসওয়াসা? ও বালাম ইবনে বাউরা, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো মুসার বিরুদ্ধে, চিন্তা করে দেখো যত দোয়া আল্লাহর কাছে করছো, আল্লাহ সব দোয়া কিন্তু কবুল করে নিছে। মরার আগে আল্লাহর কাছে 2টা দোয়া করবা। একটা হলো আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয়, বাস সব দোয়া যেমন কবুল হয়েছে এই দোয়াও কবুল হবে। আর একটা দোয়া করবা আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়, ধ্বংস হয়ে যাবে মুসা, ঠিকই তুমি জান্নাত পাবা, মাঝখানে তোমার কি লাভ? শোনো, তোমার লাভ হলো, ওরে বালাম ইবনে বাউরা, তোমার লাভ হলো এখন কিন্তু মানুষ যা হাদিয়া তোফা দান খয়রাত, যা হাদিয়া তোফা দেয়, একটু চিন্তা করে দেখো, তোমার দরবারে একটা অংশ আসে, মুসার দরবারে একটা অংশ আসে। যখন মুসা নবী দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মুসা নবীর হাদিয়া তোমার দরবারে চলে আসবে, ব্যবসা জমজমাট। নাউজুবিল্লাহ কবেন না? আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। সুবিধাবাদী এরকম কিছু পীর সাহেব, দরবারি হুজুর আমরা দেখছি, কথায় কথায় বলতো সাইদি সাহেব এমনি জেলে গেছে নাকি, ভুল তো কিছু একটা আছেই। কইছে কি কয় নাই? কইছে কি কয় নাই? তাদের সম্মান মর্যাদা কোথায়, আর আল্লামা সাইদির মর্যাদা কোথায়? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার কান লাগান। শয়তানের কথা শুনে এবার বালাম ইবনে বাউরার মনটা খুশি হয়ে গেছে। নেতৃবৃন্দকে নিয়ে দোয়া করা শুরু, সবাই হাত তুলো, রব্বানা যালামনা, দোয়া শুরু হয়ে গেছে। বলতে বলতে বলে ফেললো, আল্লাহ তাকায় দেখো, এতগুলো মানুষ সব মুসা নবীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আসতে কর। সবাই মুসা নবীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ তাআলা, তুমি মুসা নবীর আক্রমণ থেকে, তার অত্যাচার থেকে দেশকে রক্ষা করো। ওগো মালিক, দেশের মানুষকে তুমি হেফাজত করো, আর মুসা নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও, তারা বিদায় করে দাও। আমার বন্ধুগণ, যখন মানুষ দোয়া শুরু করে, হুজুর তো দোয়া করে, আর যারা দোয়ায় অংশগ্রহণ করে তারা হাত উঠায় মাথা নিচের দিকে রাখে। মানুষ মাথা নিচু করে অত্যন্ত মনোযোগ দিয়া দোয়ায় শরীক হয়েছে নেতা কর্মী। হঠাৎ করে যখন দেখে মুসার বিরুদ্ধে দোয়া শেষ, আর কোনো কানে সাউন্ড আসে না, কি ব্যাপার হুজুর, কি দোয়া বন্ধ করলো নাকি? একটু পরে মাথা উঁচু করে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য। হায় হায়, কি দৃশ্য! বালাম ইবনে বাউরা, তার জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহবা কুত্তার মতো নাভি পর্যন্ত ঝুলে গেছে, একেবারে বুক পার হয় নাভি পর্যন্ত ঝুলে আছে। আবার একটু পরে দেখে গেল মুখ দিয়া ফেনকি দেয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, রক্ত লাল, চোখগুলো লাল বর্ণ আকার ধারণ করেছে। আমার ভাইয়েরা, অল্প কিছুক্ষণের ব্যবধানে সেই বালাম ইবনে বাউরা, বিখ্যাত বুজুর্গ, কাফের হয়ে মুরতাদ হয়ে জায়গায় মৃত্যুবরণ করছে। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা, আগের যুগে নবীদের উম্মতকে আল্লাহ তাআলা টাটকা শাস্তি দিত। যা অপরাধ করে, অপরাধ করতে দেরি শাস্তি, আযাব আসতে দেরি হতো না। কিন্তু আমার নবী, দয়ার নবী, আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। সেই দোয়ার কথাটা আমি বলি। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েন না, আমার উম্মতদেরকে আপনি একটু সময় দেন, সময় দেন। কারণ হলো আমার উম্মতরা তো বুঝে না, তারা আজকে বোঝে না, পরবর্তীতে বুঝবে। যখন বুঝ এসে যাবে তারা তওবা করে নেবে, তওবার সুযোগটা দেন। নবী যদি এই দোয়া না করত, তাহলে যারা প্রকাশ্যে বলে আল্লাহর আইন মানি না, শরীয়ত আইন মানি না, এই কথা বলতে দেরি টকশোর ভিতরেই জিহ্বা বের হয়ে, মুখ দিয়ে রক্ত বের হয়ে মরতে দেরি হতো না। যারা কান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বালাম ইবনে বাউরা সে কাফের হয়ে মারা গেল, ধ্বংস হলো। অপরাধ কিন্তু একটা, কি অপরাধ? মুসা নবীর বিরুদ্ধে অবস্থান নিছে, কাফের হয়ে, মুরতাদ হয়ে, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার তথ্য কোরআনে আছে না নাই? আসতে কয় আছে না নাই? এরপরও এই কথাগুলো শোনার পরও কত মানুষ নিজের মনকে বুঝ দিতে পারে না, নিজের মনকে বুঝ দিতে পারে না। ওই যে চেতনা ব্যবসায়ীদের সাথে দলবদ্ধ হয়ে নিজের ইমানকে যারা বিক্রি করছে, তাদের জন্য দুর্ভাগা ছাড়া আর কিছু নাই। তবে হ্যাঁ, আমার মন বলতেছে, এক কাপ চা আর একটা বিড়ির কাছে আগের যুগের মানুষ অন্তত ইমান বিক্রি করছে, কিন্তু এ যুগের মানুষকে এক কাপ চা আর একটা বিড়ি নয়, 1000 টাকার 5টা নোট দিলে এবার অন্তত ইমান বিক্রি কেউ করবে না। আল্লাহ আমাদের সবাইকে ইমানের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করে শাহাদাত বরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যা আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করে দেই তাহলে। সঙ্গীত বলে না, 12টা পার হয়ে গেছে। আসলে আমার একটু উঠতেও দেরি হয়েছে, কিন্তু 12টার পরে কথা বলা উচিত না। অনেক মানুষ না না না, আচ্ছা একটা সঙ্গীত গিয়ে ফেলি, আরো চালাবো কি যুবক ভাইয়েরা? আরো চলবে? চলো হুজুর মরুক। আচ্ছা, মা বোনরা আছে নাকি? মা বোনদেরকে নিয়ে কি ওয়াজ করতাম। কিছু কিছু মহিলা আছে, মহিলা তো না, কিছু কিছু মাইয়া আছে, বাপের টাকায় পড়াশোনা করে ভার্সিটিতে হোস্টেলে থাকে, এমন কাটসাট জামা পরে, জামা পরলেও যা, না পরলেও তা, আছে না? বাড়িতে আইসা আবার বোরকা পরে। বাড়িতে আসছে, জিজ্ঞেস করছে, বিউটি তোর ফোনটা কে দিল? কষ্ট করে জমা করে টাকা দিয়ে কিনছি। আসলে ওটা তা নয়, বিউটি যে ফোন ব্যবহার করতেছে ওটা ওর বয়ফ্রেন্ড দিছে। এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কি ব্যাপার আপনারা ওয়াজ করতেও বললেন, আবার চলেও যাচ্ছেন? হ্যাঁ, কথা বলবো। যুবক ভাইদেরকে নিয়ে কিছু বলা দরকার, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়েন আপনারা? একজন আমার আস্তে আস্তে বলতেছে, হুজুর বেকার, চাকরি নাই। একজন কে জানি বললো আমাকে, বুঝছেন, চাকরি নাই। তো চাকরি নাই, বেকার, ঋণ, তারপরে কিস্তি দিতে দিতে জীবন শেষ। আছে না এরকম? কিস্তি, মোবাইল কিনে কিস্তি দিয়া, কথা কয় না, মোবাইল কিনে কি দিয়া। আবার কিছু কিছু আছে আইফোন কিনে কিডনি বিক্রি কইরা, ঠিক কিনা? হাই রে কপাল পোড়া। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অভাব মুক্ত জীবন তুমি কিভাবে অর্জন করতে পারবে? অভাব থেকে যদি কেউ বাঁচতে চায়, আমার আল্লাহ সুন্দর করে একটা ফর্মুলা শিখিয়েছেন। সূরা তাহা 78 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার সন্তানকে যদি তুমি নামাজি বানাতে পারো, সন্তানটাকে যদি কোরআনওয়ালা নামাজওয়ালা বানাতে পারো, নিজের স্ত্রীকে যদি কোরআনওয়ালা নামাজওয়ালা বানাতে পারো, নিজেও যদি কোরআন নিয়মিত পড়ো আর নামাজ যদি নিয়মিত আদায় করতে পারো, লা নাসআলুকা রিজকা, রিজিকের অভাব থাকবেই না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর একটু জোরে কর সুবহানাল্লাহ। টেনশন থাকবে না, রিজিকের অভাব থাকবে না। আজকে আমাদের সমাজে রিজিকের অভাব আছে না নাই? মুরব্বী চাচা চিন্তা করছে, বেটার থেকে একটু হাত খরচ নেই রে বাপ। বেটার বউ শুধু ফ্যাস ফ্যাস করে। বেটার বউ কি করে? একটুতেই শুধু মানে বেটা একটু হাত খরচ দেয় বাপে, কিন্তু বউ ওটা সহ্য হয় না। কেন দিবে? বেটার থেকে আর নিতে আমি না। চিন্তা করছে জমির দলিল আছে, দলিল দিয়া এই দলিল দেখা ৬০,০০০ টাকা ব্যাংক থেকে তুলছে। কয় হাজার? ৬০,০০০ টাকা ব্যাংক থেকে তুলছে। টাকা তুলে ওই টাকা দিয়ে কিনছে গরু। গরু গেছে মরে। গরু কি হয়েছে? গরু মরে গেছে। মরা গরু, মনটা তো একেবারে ভেঙ্গে খান খান হয়ে গেছে। কয়েকদিন পর কিস্তিওয়ালা আসছে, দেন চাচা টাকা দেন। কিসের টাকা বাপ? কি কিস্তির টাকা দিবেন না? গরু তো মরছে। গরু মরলে কি মাফ নাকি? দেন কিস্তির টাকা দেন। আমি যদি মরতাম তাইলে না হয় দেখা যাইতো। গরু মরছে মানে আমি মরছি, যা কিস্তি মাফ। এরকম আসে না নাই কোন? তো এই যে টেনশন, এই যে টাকা পয়সার অভাব, কিচ্ছু থাকবে না। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আমার আল্লাহর ওয়াদা, লা নাসআলুকা রিজকা, রিজিকের অভাব থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা, এই কথা শোনার পরও কে কে নামাজ ছেড়ে দিতে চাচ্ছেন? 2 হাত উঁচু করে দেখায় দেন। ইজ্জত খাইছে। নামাজ ছাড়বেন নাকি? আহা, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে তো কাফের। মুমিন এবং মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। নামাজ আছে, ঈমান আছে। নামাজ নাই, ঈমান নাই। ঠিক কি না? আজকে নামাজের ওয়াজ আমাদের করা লাগে, কিন্তু ইসলামী স্টেট যদি হয়ে যায়, যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করা লাগতো না। নামাজ পড়বি না, মাইর শুরু। কথা কয় না? ঠিক কি না? সুতরাং আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনার বাড়িতে আপনার স্ত্রী নামাজ পড়ে না, মা বোনরা নামাজ পড়তে চায় না, আমি একটা কথা বলে যাই, সেটা হলো যদি নামাজ না পড়ে, আপনার স্ত্রী যদি আপনাকে ফজরে না ডেকে দেয়, ক্লিয়ার কথা বলে ফেলবেন, যদি নামাজে না ডেকে দিতে পারো ফজরে, আর যদি নামাজ না পড়ো, বেনামাজি বউয়ের হাতের রান্না খাবো না, আরেকটারে নিয়ে আসবো। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলবেন। আমার বিশ্বাস মহিলারা এমন একটা জাত, সব ভাগ দিবে, স্বামীর ভাগ দিতে রাজি না। এই কথা বলবেন, দেখবেন মোটামুটি নামাজ শুরু। একটা নারী যদি বাড়িতে নিয়মিত নামাজ পড়ে, তার সন্তান কি খারাপ হতে পারে নাকি? বেয়াদব হতে পারে নাকি? আজকালকার পোলাপান হায় রে, চুল কাটে 200 টাকা দিয়া। কয় টাকা দিয়া? কিসের 200? 500 টাকারও কাটিং আছে। দাও তো 500 টাকা দাও। 500 টাকায় কি করে চুল কাটতে হবে? চুল কাটতে 500 টাকা লাগে নাকি? 500 টাকা জোর করে নিয়ে যায়, যায় এমন কাট কেটে আনে, আমি বলি ডায়রিয়া। কুত্তার যখন ডায়রিয়া হয় না, ডায়রিয়া হওয়ার পর দেখবেন যে লেজের মধ্যে পায়খানা মেখে আছে, ওই লেজটা আবার প্রচন্ড রোদে শুকে যায়। শুকে যাওয়ার পরে খাড়া খাড়া যে হয়ে যায়, একেবারে কুত্তা, ডায়রিয়া কুত্তা কাটিং কেটে আসে। কথা বলেন, আসে না? নাই? আবার কিছু কিছু পোলাপান আছে,
ওই কালো চুল ওদের পছন্দ না। এই যে আমার চাচারা আছে, চাচারা জানেন, আগে আমরা ছোটবেলায় থাকতে আমাদের চাচা, তারপরে মামা, ওনাদের চুল দুই একটা পাকছে মাথার মধ্যে, কালো চুলের মধ্যে 10-12টা চুল পাকছে। 10টা চুল তুলে দিবি, 10টা লজেন। মনে আছে আপনাদের? কথাই কয় না, মনে আছে নাকি? চুল যদি পাকা থাকে ওনার টেনশন বেড়ে যায়, চুলগুলা থাকলে তো ইজ্জত শেষ। চুল কয়েকটা তুলে দে, চুল একটা তুলবি একটা লজেন, দুইটা তুলবি দুইটা লজেন। খাইছেন কেউ এরকম করে চুল তুলছেন? কারা কারা তুলছেন দেখি তো একটু। তাহলে তো ওয়াজ আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমার দেশে যুবকরা ওই চুল, কালো চুল ভালো লাগে না, চুলের মধ্যে কালার করে হলো সাদা, কালার করে হলো সবুজ, হলুদ, লাল, আছে না নাই কোন? তো প্রিন্স মামুন একটা আছে। এরপরে আমাদের যুবকদের আইডল হলো প্রিন্স মামুন, ম্যারাডোনা, নেইমার, মেসি। সম্মানিত বন্ধুগণ, এই মেসিকে নিয়ে যে ভারতে কি কায়দা চলতেছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো ফলো করে। আবার আরেকটা নতুন বের হয়েছে, হোয়াটসঅ্যাপ বেল্লাল। কথাই কয় না, জোরাগণ ঠিক কিনা? ওই হোয়াটসঅ্যাপ বেল্লাল, ওর কামই হলো, যা বলে দিলাম তোরটা 10 মিলিয়ন হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা? 10 মিলিয়ন হয়ে যাবে। 10 মিলিয়ন হলে কি ওই জান্নাত পার হয়ে যাবে নাকি? না, এগুলো আমাদের আইডল নয়। এগুলোকে নিয়ে মাতামাতি করেন না ভাই। এই মোবাইল আজকে আমরা কতটা মানে বেহাল দশায় পড়ে আছি। মানে আমাদের যে বুদ্ধিমত্তা, যে কি বলে, মহিলাদেরকে বললাম না যে পুরুষের পায়ের তলায় মহিলাদের বুদ্ধি, আমার তো মনে হয় যে আমাদের বুদ্ধি এখন ওদের পায়ের তলায়। কেমনে? এই যে মোবাইলটা, এই ফোন, আমি আপনি কেমন, আমি কেমন, চাচা কেমন, চাচার রুচি কোন দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? আমার রুচি ভালো না খারাপ, এই মোবাইল কিন্তু জেনে গেছে। এটা জানেন আপনারা? কথাই কয় না। এই মোবাইল যে জেনে গেছে আপনার রুচি ভালো না খারাপ, আপনার চরিত্র ভালো না খারাপ, এই মোবাইল যে জেনে গেছে, এটা আপনারা বুঝেন? বুঝেন নাই? আমি তাহলে বুঝাই দেই। এই ফোনের মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে। ইউটিউব আর ফেসবুকে যারা সময় নষ্ট করেন, আমি তাদেরকে বলবো, ওই ফেসবুকে আপনি দেশের খবরও শুনতে পারবেন, ওয়াজও শুনতে পারবেন। এরপরে আমার আল্লাহর এই গোটা দুনিয়ায় আল্লাহর যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলো নিয়ে অনেক ডকুমেন্টারি ভিডিও আছে, এগুলো দেখতে পারবেন, যেগুলো দেখা জায়েজ। এক কথায় জায়েজ ভিডিওগুলো দেখবেন, যেগুলো দেখলে মনের মধ্যে শয়তানি আসে না। ওয়াজ, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, দেশের খবর, এগুলো দেখলে কি গুনাহ হবে নাকি? কথা কেন গুনাহ হবে? গুনাহ হবে না। এগুলো দেখবেন যে একটা কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওই কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে দেখবেন তার নিচে একটা ওয়াজ এসে হাজির হয়ে গেছে, অথবা আরেকটা কোরআন তেলাওয়াত এসে গেছে। কারণ কি? ফেসবুক এমন একটা সেন্সর আছে, আপনি যেটা চান, যেটা প্রতি আপনার চাহিদা, সেইটা শেষ হতে না হতে আরেকটা ভালো ওরকম একটা ভিডিও আপনার নিচে সেট হয়ে যায়। আর যদি আপনি গান দেখেন, মমতাজের ঝাঁকুনি দেখেন, পরিমণির দেহ দেখে যদি আপনি খুশি থাকতে চান, এগুলো নগ্ন ভিডিও দেখবেন ওই ভিডিও শেষ হতে না হতে আরেকটা উলঙ্গ ভিডিও এসে নিচে হাজির হয়ে গেছে। আসতে কবেন না, ঠিক কিনা? সুতরাং এই মোবাইল কিন্তু জেনে গেছে আপনার চাহিদা কোন দিকে, আপনার আকর্ষণ কোন দিকে, আপনার রুচি কোন দিকে। সুতরাং আমি বলবো, মোবাইল যেহেতু জেনে গেছে, আল্লাহ মনে হয় জানে না, জানে কি না? সুতরাং ঠিক হওয়ার, নিজেকে পরিবর্তন করার এখনই সুযোগ। আপনি চিন্তা করতেছেন আর 5 বছর পর ঠিক হব না, ওই 5 বছর আপনার হায়াত নাও থাকতে পারে। এজন্য যুবক ভাইয়েরা, এই মোবাইল আমরা ব্যবহার করব ভালো কাজে না খারাপ কাজে? সবাই বলেন, খারাপ না ভালো? সম্পর্ক করা যাবে নাকি? বন্ধু ধরতে হবে নামাজি বন্ধু। কোন বন্ধু? নামাজি বন্ধু। বেনামাজি বন্ধু ধরবেন, বেনামাজি বন্ধু আপনার মুখে বিড়ি তুলে দিবে। আপনার মন খারাপ, টেনশন,
আপনার গার্লফ্রেন্ড কথা শোনে না, বউ কথা শোনে না, বলবে যে দোস্ত চল একটু সীমান্তের পারে যায়, একটু কিছু ডোলে ঘুষে খায়া আসি। আসে না এরকম? এই কাজগুলো করা যাবে না। ভালো বন্ধু ধরবেন, নিজে ঠিক হবেন, ভালো থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। যা কিছু আলোচনা হলো, আর রাত দীর্ঘ না করে আমি 12:30টার মধ্যে দোয়ার মাধ্যমে শেষ করতে চাই। সবাই চিৎকার মেরে আমার সঙ্গে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।